বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা চাই আমাদের জীবন অন্যদের থেকে আলাদা হোক। আমরা চাই আর্থিক স্বাধীনতা, সম্মান এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে। কিন্তু একটা সমস্যা প্রায় সবার জীবনেই আছে। আমাদের সবসময় কাজ করতে ইচ্ছা করে না। অনেক সময় আমরা জানি আমাদের কি করা উচিত, আমরা জানি পড়াশোনা করা উচিত, কাজ শুরু করা উচিত, নতুন কিছু শেখা উচিত, কিন্তু তবুও আমরা কাজটা শুরু করতে পারি না। আমরা বলি, আজ না, কাল থেকে শুরু করব। আর সেই কাল অনেক সময় আর আসে না। এটাই মানুষের সবচেয়ে বড় সমস্যা, কাজ ফেলে রাখা বা প্রোক্রাস্টিনেশন। আজকের এই ভিডিওতে আমরা জানব অসাধারণ একটি বই ফোর্স ইয়োরসেলফ ডিসিপ্লিন থেকে এমন কিছু শক্তিশালী শিক্ষা যা আপনাকে শেখাবে কিভাবে নিজের মন না চাইলেও নিজেকে জোর করে কাজে লাগানো যায়। কারণ জীবনের বড় সত্যিটা হলো, সফল হতে ট্যালেন্টের থেকে অনেক বেশি দরকার ডিসিপ্লিন। অনেক মানুষ খুব ট্যালেন্টেড হয়, কিন্তু তারা সফল হয় না। আবার অনেক সাধারণ মানুষ শুধু ডিসিপ্লিনের কারণে অসাধারণ সাফল্য পায়। এই বইয়ের মূল বার্তাটা খুবই সহজ, মন না হলেও কাজ শুরু করো। কারণ মোটিভেশন সব সময় থাকে না। অনেক সময় আমরা ভাবি, যখন মোটিভেশন আসবে তখন কাজ করব, যখন মন ভালো থাকবে তখন পড়াশোনা করব বা নিজের লক্ষ্য নিয়ে কাজ করব। কিন্তু বাস্তবতা হলো, মোটিভেশন খুব অস্থায়ী একটা জিনিস। এটা আজ আছে, কাল নেই। আপনি হয়তো কোনো মোটিভেশনাল ভিডিও দেখে খুব উৎসাহ পেলেন, মনে হলো আজ থেকেই জীবন বদলে ফেলবেন, কিন্তু 2 বা 3 দিন পর সেই মোটিভেশন আবার কমে যায়। তাই যারা শুধু মোটিভেশনের উপর নির্ভর করে তারা বেশিরভাগ সময় মাঝপথে থেমে যায়। অন্যদিকে সফল মানুষরা মোটিভেশনের অপেক্ষা করে না। তারা একটা সহজ নিয়ম অনুসরণ করে, অ্যাকশন আগে, মোটিভেশন পরে। অর্থাৎ তারা আগে কাজ শুরু করে, মোটিভেশন পরে নিজে থেকেই আসে। একটা সহজ উদাহরণ ভাবুন। ধরুন আপনার জিমে যেতে ইচ্ছা করছে না, শরীর ক্লান্ত লাগছে, অলস লাগছে। এই অবস্থায় যদি আপনি শুধু বসে থাকেন তাহলে শরীর আরও অলস হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু জুতা পরে জিমে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে একবার জিমে পৌঁছানোর পর আপনার শরীর ধীরে ধীরে কাজ শুরু করে দেয়। এটাই ডিসিপ্লিনের শক্তি। কাজ শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মস্তিষ্ক সবসময় সহজ পথ খোঁজে। মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে এটা সবসময় আরাম খোঁজে। এটা চায় আপনি কম কষ্ট করুন এবং বেশি বিশ্রাম নিন। তাই যখন আপনি কঠিন কোনো কাজ করতে যান, তখন আপনার মাথার ভিতর একটা কণ্ঠস্বর আসে। সেই কণ্ঠস্বর বলে, আজ না করলে কি হবে, আরেকটু পরে শুরু করি, আগামীকাল থেকে ঠিক শুরু করব। এই চিন্তাগুলো খুব স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো, এই চিন্তাগুলোই আমাদের পিছিয়ে দেয়। বইটি বলে, যখন এই ধরনের চিন্তা আসে তখন আপনাকে মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে কাজ শুরু করতে হবে। কারণ জীবনের সবচেয়ে বড় সাফল্য সবসময় কমফর্ট জোনের বাইরে থাকে। যতক্ষণ আপনি আরামের মধ্যে থাকবেন ততক্ষণ আপনি খুব বেশি এগোতে পারবেন না। তাই সফল মানুষরা নিজের মনের কথা সবসময় শোনে না। তারা জানে মন অনেক সময় তাদের ভুল পথে নিয়ে যেতে পারে। তাই তারা একটি নিয়ম অনুসরণ করে, কাজটা করতে ইচ্ছা না করলেও অন্তত শুরু করো। আর এখানেই আসে একটি শক্তিশালী কৌশল, 5 মিনিট রুল। যদি কোনো কাজ শুরু করতে খুব কঠিন লাগে, তাহলে নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিট এই কাজটা করব, মাত্র 5 মিনিট। এই ছোট্ট কৌশলটি অবিশ্বাস্যভাবে কার্যকর। কারণ আমাদের মস্তিষ্ক বড় কাজকে ভয় পায়, কিন্তু ছোট কাজকে ভয় পায় না। যখন আপনি নিজেকে বলেন যে আমি শুধু 5 মিনিট কাজ করব, তখন আপনার মস্তিষ্ক খুব বেশি প্রতিরোধ করে না। আর একবার কাজ শুরু করলে বেশিরভাগ সময় আপনি 5 মিনিটের বেশি কাজ করতেই থাকবেন। কারণ কাজ শুরু করাটাই সবচেয়ে কঠিন অংশ। এই কৌশলটি অনেক সফল মানুষ ব্যবহার করে। তারা নিজেদের ওপর খুব বড় চাপ দেয় না, তারা শুধু কাজটা শুরু করে, আর শুরু হলেই গতি তৈরি হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডিসিপ্লিন একদিনে তৈরি হয় না, এটা ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট অভ্যাস দিয়ে। ধরুন আপনি প্রতিদিন মাত্র 10 মিনিট পড়াশোনা শুরু করলেন। প্রথমে এটা খুব ছোট মনে হবে, কিন্তু যদি আপনি প্রতিদিন এই ছোট্ট অভ্যাসটা বজায় রাখেন, তাহলে কয়েক মাস পরে এটা একটা শক্তিশালী অভ্যাসে পরিণত হবে। ঠিক একইভাবে যদি আপনি প্রতিদিন একটু ব্যায়াম করেন, প্রতিদিন একটু নতুন কিছু শেখেন, প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করেন, তাহলে সময়ের সাথে সাথে আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি, অর্থাৎ নিয়মিত করা। অনেক মানুষ একদিন খুব বেশি কাজ করে, তারপর কয়েকদিন কিছুই করে না। কিন্তু সফল মানুষরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়। তারা জানে ছোট ছোট ধারাবাহিক কাজই বড় ফল তৈরি করে। যদি আপনি প্রতিদিন মাত্র 1% উন্নতি করেন, তাহলে 1 বছর পরে আপনি আগের থেকে অনেক গুণ এগিয়ে যাবেন। এটাই ডিসিপ্লিনের আসল শক্তি। আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে, ডিসিপ্লিন মানে শুধু কঠোর হওয়া নয়। ডিসিপ্লিন মানে নিজের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক সময় আমাদের সামনে 2টা পথ থাকে। একদিকে আছে সহজ পথ, যেখানে আমরা এখনই আনন্দ পাই কিন্তু ভবিষ্যতে ক্ষতি হয়।
আর অন্যদিকে আছে কঠিন পথ, যেখানে এখন কষ্ট হয় কিন্তু ভবিষ্যতে বড় লাভ হয়। সফল মানুষরা দ্বিতীয় পথটা বেছে নেয়। তারা জানে আজকের কষ্ট আগামী দিনের সাফল্য তৈরি করে, আর এই কারণেই তারা নিজের মনকে সবসময় অনুসরণ করে না, তারা নিজেদের লক্ষ্যকে অনুসরণ করে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে একটা ছোট্ট সিদ্ধান্ত আজই নিতে পারেন। প্রতিদিন অন্তত একটা কাজ করবেন যা আপনার ভবিষ্যৎকে ভালো করবে। সেটা হতে পারে পড়াশোনা, নতুন স্কিল শেখা, শরীরচর্চা করা অথবা নিজের লক্ষ্য নিয়ে কাজ করা। শুরুটা ছোট হলেও সমস্যা নেই, কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। যখন আপনি নিজেকে প্রতিদিন একটু একটু করে পুশ করবেন, তখন ধীরে ধীরে আপনার ভেতরে একটা শক্তি তৈরি হবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আগের মতো আর নন, আপনি আরও ডিসিপ্লিনড হয়ে গেছেন, আরও শক্তিশালী হয়ে গেছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শিখেছেন। আর যখন একজন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ নিতে শেখে, তখন তার জন্য জীবনের যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব হয়ে যায়। মানুষের জীবনে সবচেয়ে বড় যে বাধাটা কাজের পথে দাঁড়ায়, সেটা হলো অজুহাত। আমরা প্রায়ই নিজের ব্যর্থতার জন্য নানা কারণ খুঁজে বের করি। আমরা বলি, সময় নেই, পরিস্থিতি ভালো না, সুযোগ পাইনি, মন ভালো নেই। কিন্তু বাস্তবতা হলো, এই পৃথিবীতে যেসব মানুষ বড় সাফল্য অর্জন করেছে, তাদের জীবনেও একই সমস্যা ছিল। তাদেরও সময়ের অভাব ছিল, তাদেরও ভয় ছিল, তাদেরও অনেক বাধা ছিল। তবুও তারা থেমে যায়নি, কারণ তারা একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছিল: অজুহাত কখনো জীবন বদলায় না, অ্যাকশন জীবন বদলায়। যখন একজন মানুষ নিজের অজুহাত দেওয়া বন্ধ করে এবং দায়িত্ব নেওয়া শুরু করে, তখনই তার জীবনের সত্যিকারের পরিবর্তন শুরু হয়। এই বই আমাদের শেখায় যে আপনি যদি সত্যিই ডিসিপ্লিনড হতে চান, তাহলে প্রথমে আপনাকে নিজের অজুহাতগুলো চিহ্নিত করতে হবে। যখনই আপনার মাথায় কোনো অজুহাত আসে, তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই পারছি না, নাকি আমি শুধু চেষ্টা করতে চাইছি না? বেশিরভাগ সময় আপনি দেখবেন যে সমস্যা আপনার ক্ষমতার অভাব নয়, সমস্যা হলো আপনি নিজেকে পুশ করছেন না। সফল মানুষরা নিজেদের সাথে খুব সৎ থাকে। তারা নিজেদের ভুল স্বীকার করে এবং তারপর সেই ভুল ঠিক করার জন্য কাজ শুরু করে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পেইন বা কষ্টকে গ্রহণ করা। আমরা সবাই স্বাভাবিকভাবে কষ্ট থেকে দূরে থাকতে চাই। আমরা এমন কাজ করতে চাই যা সহজ এবং আরামদায়ক। কিন্তু সত্যিটা হলো, জীবনের বড় সাফল্য সবসময় কিছুটা কষ্টের মধ্য দিয়ে আসে। সকালে তাড়াতাড়ি ওঠা প্রথমে কষ্টের মনে হতে পারে, প্রতিদিন ব্যায়াম করা কঠিন মনে হতে পারে, দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা বা কাজ করা অনেক সময় বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু এই অস্বস্তিগুলোই আসলে আপনার উন্নতির পথ তৈরি করে। এই বই বলে যে যদি আপনি কষ্টকে শত্রু হিসেবে না দেখে শিক্ষক হিসেবে দেখতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাবে। কারণ কষ্ট আপনাকে শক্তিশালী করে, কষ্ট আপনাকে ধৈর্য শেখায়, কষ্ট আপনাকে এমন এক মানসিক শক্তি দেয় যা সাধারণ মানুষদের মধ্যে থাকে না। যখন আপনি নিজেকে বারবার কঠিন কাজ করতে বাধ্য করেন, তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। তখন আপনি বুঝতে পারেন যে আপনি আসলে নিজের ভাবনার থেকেও অনেক বেশি শক্তিশালী। আরেকটি শক্তিশালী ধারণা হল ডিলেইড গ্র্যাটিফিকেশন। এর অর্থ হল এখন ছোট আনন্দ ছেড়ে দিয়ে ভবিষ্যতের বড় লাভের জন্য কাজ করা। বেশিরভাগ মানুষ তাৎক্ষণিক আনন্দের দিকে আকৃষ্ট হয়। তারা এখনই আনন্দ পেতে চায়, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা, ভিডিও দেখা, সময় নষ্ট করা। এই সব কাজগুলো মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু এগুলো ভবিষ্যতের জন্য খুব বেশি মূল্য তৈরি করে না। অন্যদিকে পড়াশোনা করা, নতুন স্কিল শেখা, নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, এই কাজগুলো হয়তো এখন কঠিন মনে হয়, কিন্তু ভবিষ্যতে বিশাল ফল দেয়। ডিসিপ্লিনড মানুষরা এই পার্থক্যটা বোঝে। তারা জানে যে যদি তারা আজকে কিছু ত্যাগ করতে পারে, তাহলে আগামী দিনে তারা অনেক বড় পুরস্কার পাবে। তাই তারা নিজেদের আনন্দকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা জানে যে সাময়িক আনন্দের পিছনে দৌড়ালে জীবনের বড় সুযোগগুলো হাতছাড়া হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের ভবিষ্যৎ নিজেকে কল্পনা করা। আপনি যদি প্রতিদিন 5 বছর পরের নিজের কথা ভাবেন, তাহলে আপনার সিদ্ধান্তগুলো বদলে যাবে। কল্পনা করুন 5 বছর পর আপনি কেমন মানুষ হতে চান। আপনি কি চান আপনি সফল হন, আপনার পরিবার গর্বিত হোক, আপনি আর্থিকভাবে স্বাধীন হন, আপনি নিজের স্বপ্নগুলো পূরণ করুন? যদি এই ভবিষ্যৎ আপনি সত্যিই চান, তাহলে আজকের সিদ্ধান্তগুলো সেই অনুযায়ী নিতে হবে। কারণ আজকের ছোট ছোট কাজই ভবিষ্যতের বড় বাস্তবতা তৈরি করে। যদি আপনি প্রতিদিন আলসেমি করেন, সময় নষ্ট করেন, নিজের লক্ষ্যকে গুরুত্ব না দেন, তাহলে 5 বছর পরেও আপনার জীবন একই জায়গায় থাকবে। কিন্তু যদি আপনি প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতির জন্য কাজ করেন, তাহলে 5 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে উঠতে পারেন।
এই বই ফোর্স ইয়োরসেলফ ডিসিপ্লিন আর একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে, ডিসিপ্লিন আসলে ফ্রিডম তৈরি করে। অনেক মানুষ ভাবে ডিসিপ্লিন মানে নিজের ওপর কঠোর নিয়ম চাপানো, কিন্তু সত্যিটা হলো ডিসিপ্লিন আপনাকে স্বাধীনতা দেয়। যখন আপনি ডিসিপ্লিনড হন তখন আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ থাকে, আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ থাকে, আপনার ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ থাকে। একজন ডিসিপ্লিনড মানুষ নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, সে পরিস্থিতির দাস হয়ে থাকে না। আর এই স্বাধীনতাই আসলে সত্যিকারের সাফল্য। আরেকটা বিষয় হলো এনভায়রনমেন্ট বা পরিবেশ। আপনার চারপাশের পরিবেশ আপনার আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। যদি আপনি এমন পরিবেশে থাকেন যেখানে সবাই অলস, সবাই সময় নষ্ট করে, সবাই বড় স্বপ্ন দেখতে ভয় পায়, তাহলে আপনার জন্য ডিসিপ্লিনড থাকা কঠিন হয়ে যাবে। কিন্তু যদি আপনি এমন মানুষদের সাথে থাকেন যারা নিজের উন্নতির জন্য কাজ করে, যারা নিয়মিত শেখে, যারা নিজেদের লক্ষ্য নিয়ে সিরিয়াস, তাহলে সেই পরিবেশ আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই আপনার চারপাশের পরিবেশকে এমনভাবে তৈরি করুন যাতে সেটা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আপনাকে এটা মনে রাখতে হবে যে ডিসিপ্লিন কোনো ম্যাজিক নয়, এটা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে এটা শক্তিশালী হয়। যখন আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে পুশ করবেন, তখন আপনার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি বুঝতে পারবেন যে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে পারছেন। আর যখন একজন মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখে, তখন তার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব থাকে না। এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো আপনার মন সবসময় আপনার বন্ধু নয়। অনেক সময় আপনার মন আপনাকে আরামের পথে নিয়ে যেতে চায়, কিন্তু আপনি যদি সত্যিই সফল হতে চান তাহলে মাঝে মাঝে আপনাকে নিজের মনের বিরুদ্ধে যেতে হবে। আপনাকে নিজেকে বলতে হবে, হ্যাঁ, আমার এখন কাজ করতে ইচ্ছে করছে না, তবুও আমি কাজ শুরু করব, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ এই কাজের উপর নির্ভর করছে। যখন আপনি এই মানসিকতা তৈরি করতে পারবেন, তখন আপনার জীবন সত্যিই বদলে যেতে শুরু করবে। আপনি আর অজুহাত খুঁজবেন না, আপনি আর অপেক্ষা করবেন না, আপনি শুধু কাজ শুরু করবেন। আর যখন আপনি বারবার এই কাজটা করবেন, তখন ডিসিপ্লিন ধীরে ধীরে আপনার চরিত্রের অংশ হয়ে যাবে। তখন আপনি আর নিজেকে জোর করে কাজ করাতে হবে না, কারণ কাজ করাটাই আপনার স্বাভাবিক অভ্যাস হয়ে যাবে। আর ঠিক এই জায়গাতেই একজন সাধারণ মানুষ আর একজন সফল মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। সফল মানুষরা কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায় না, তারা শুধু নিজেদের ওপর নিয়ন্ত্রণ নিতে শেখে এবং প্রতিদিন নিজেদের লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকে। আর এটাই সেই শক্তি যা একজন মানুষকে তার স্বপ্নের জীবন পর্যন্ত পৌঁছে দিতে পারে। যদি আজকের এই ভিডিও থেকে আপনি সামান্য হলেও অনুপ্রাণিত হন, তাহলে আজ থেকেই একটা ছোট্ট সিদ্ধান্ত নিন। আপনি আর অপেক্ষা করবেন না, আপনি অ্যাকশন নেবেন। কারণ সফল মানুষরা পারফেক্ট মোমেন্টের জন্য অপেক্ষা করে না, তারা মোমেন্টটাকে পারফেক্ট বানায়। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং এমন আরও শক্তিশালী বইয়ের সারাংশ পেতে আমাদের চ্যানেল ক্যারিয়ার টেলস অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা এমন সব বইয়ের শিক্ষার সহজ ভাষায় তুলে ধরি যা আপনার চিন্তা, অভ্যাস এবং ভবিষ্যৎ বদলে দিতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো শক্তিশালী বইয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, নিজেকে জোর করুন, নিজের সীমা ভাঙুন আর নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন। এই ছিল ক্যারিয়ার টেলস।